হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। আর আপাতত টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো মার্কেটে তেমন কোনো কিছু নেই। সব কিছুই ডিপেন্ড করছে যেরকম পরিস্থিতি চলছে আপনার পৃথিবীর মধ্যে। জানেনই আপনারা, নতুন করে বলার কিছু নেই। তো সেই যুদ্ধের কী পরিস্থিতি, সেটার কি আপডেট আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে মেইন টপিক এখন। তো সেটার থেকেও অনেক নতুন নতুন আপডেট এখানে বের হয়ে আসছে। আর এমনটা না যে এখানে কেউ বিটকয়েনকে ইথেরিয়ামকে বাই করছে না। এখানে কিন্তু হিউজ পরিমাণে আবার বাইংও এখানে হচ্ছে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে। যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টর আছে, তারা কিন্তু একের পর এক বিটকয়েন ইথেরিয়ামকে কিন্তু এই ডিপের মধ্যে বাই করেই যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যারা রিটেল ট্রেডার, তাদের মনে করুন 99% রিটেল ট্রেডারই ইনভেস্ট করে এখানে বসে আছে, ঠিক আছে। তাদের কাছে তো তেমন কোনো ফান্ড এখন আপাতত নেই। কিন্তু যারা এখানে বড় বড় ট্রেডার, তারা কিন্তু এখনও পর্যন্ত, তাদেরকে আমি ট্রেডার বলবো না, তারা হচ্ছে ইনভেস্টার, ঠিক আছে। ইনভেস্টার কিংবা কোনো কোম্পানি, ইনস্টিটিউশন, তারা কিন্তু একের পর এক বিটকয়েন ইথেরিয়ামকে বাই করে যাচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যেও। আর আপাতত এখানে ইউএস আর ইরানের যে যুদ্ধ এখানে চলছে, যার মধ্যে এখানে ইসরায়েলও এখানে জড়িত আছে, তো সেটার কি আপডেট, নেক্সট এখানে কি হবে, কি নিউজ এখানে বের হয়ে আসছে, সেসব জিনিসগুলো আমরা ডিটেলসে দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, 9 নম্বরে এখানে চলে এসেছে। নতুন করে বলার কিছু নেই, জাস্ট এখানে শুধুমাত্র যে জিনিসগুলো এখানে হচ্ছে, যুদ্ধের জন্য মার্কেটের অবস্থা আরও এখানে খারাপ। এমনিতেই মার্কেটের অবস্থা এখানে খারাপ ছিল, একটা প্রায় এখানে বিয়ার মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু মাঝখানে এখানে ইরান আর ইউএসের যুদ্ধ শুরু হওয়ার পরেই মার্কেটের এই অবস্থা আবারও এখানে শুরু হয়ে গেছে। মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, নতুন করে বলার এখানে কিছু নেই। কিন্তু যদি আমরা দেখি ইউএসের মার্কেট, ইউএসও কিন্তু মানে কম বাসটা খাচ্ছে না, ঠিক আছে। ইউএসেরও কিন্তু অবস্থা এখানে খারাপ। ইউএসের মধ্যে যদি আমি এখানে দেখি, তাদের এমনি পাবলিকের অবস্থাও খারাপ, আর বিশেষ করে ইউএসের মার্কেটের অবস্থাও কিন্তু খুব একটা এখানে ভালো নেই। মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউনের দিকে ইউএসের মার্কেট আছে। আর ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু লাস্ট 1 মাসের মধ্যে ট্রিলিয়নস অফ ডলার এখানে গ্লোবাল মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে, যার মধ্যে ইউএসের মার্কেটও কিন্তু পড়ে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি যে আপাতত লিকুইডিটি হিটম্যাপ কোথায় আছে, এটা যদিও এখানে শর্ট টার্মের জন্য কাজ করে, যা $1,500 পাম্প ডাম্পের মধ্যে কাজ করে এটা। এবার দেখুন আপাতত যদি আমি দেখি ওপরের দিকে $67,500 মধ্যে একটা লিকুইডিটি এখানে আছে, ছোটোখাটো লিকুইডিটি। আপাতত প্রাইস এখানে চলছে $66,800, আর মোটামুটি আপনার $700-800 পাম্প হলেই এখানে ছোটোখাটো একটা লিকুইডিটি আছে ওপরের দিকে, এটাকে বিটকয়েন গ্র্যাব এখানে করতে পারে। কিন্তু তার আগে এখানে $66,200 মধ্যে, মানে আর $600 নিচের মধ্যে আরও একটা ছোটোখাটো লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। এবার এটাই দেখার বিটকয়েন ওপরে যে যাবে, তার আগে কি নিচের লিকুইডিটিটাকে গ্র্যাব করে নিয়ে তারপরে ওপরে যাবে, না আগে এখানে ওপরের লিকুইডিটিটাকে গ্র্যাব করবে তারপরে নিচের দিকে নামবে। আপাতত এখানে কি দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস, লিকুইডিটি হিটম্যাপ, এগুলো দেখে মার্কেট প্রেডিকশন করা এখানে সম্ভব না। কারণ হচ্ছে যদি এখন কোনো একটা খারাপ ব্যাড নিউজ চলে আসে, তাহলে মার্কেটে এখানে উপরের দিকে যেরকমই লিকুইডিটি থাক না কেন, মার্কেটেও নিচের দিকেই নামবে। আবার যদি কোনো পজিটিভ নিউজ আসে, তাহলে দেখবেন নিচের মধ্যে ছোটোখাটো লিকুইডিটি থাকলেও সেটাকে বিটকয়েন ইগনোর করে মার্কেট ওপরের দিকেই যাবে। তো আপাতত আমি এটার কোনো প্রেডিকশন করছি না যে আগে ওপরের লিকুইডিটি খাবে না নিচের লিকুইডিটি খাবে, জাস্ট এখানে কোথায় লিকুইডিটি আছে এগুলো আমি এখানে বলে দিলাম। এবার নেক্সট যদি আমরা এখানে দেখি যে ইটিএফের মধ্যে এখানে কী হচ্ছে, লাস্ট তো এখানে আপনার 2 দিন উইকেন্ড চলছে, মার্কেটের মধ্যে সেরকম ভলিউমে এখানে থাকবে না। আর আমরা এই জিনিসটা দেখেছি, যখনই এখানে উইকডেজ শেষ হয়ে যায়, মানে উইকেন্ড যখন শেষ হয়ে যায়, উইকডেজ যখন শুরু হয়, তার আগে ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু আপনার পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। তো দেখা যাক, আজকে তো এখানে শেষ দিন, তারপরে কালকে এখানে ইউএসএ মার্কেট ওপেন হবে। তো তার আগে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কোনো এখানে স্টেটমেন্ট এখানে দিচ্ছে কিনা। কারণ এরকমটা আমরা অনেকবার দেখেছি যে উইকডেসের সময় এখানে কোনো কিছু বলে না, কিন্তু যেই উইকেন্ড আসে, উইকেন্ডের আগে ভালো পরিমাণে এখানে বাস দিয়ে দেয়, যার ফলে এখানে ইউএসের মার্কেটের মধ্যে তেমন কোনো ইফেক্ট পড়ে না, বেশি ইফেক্ট পড়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। আর এইভাবে ম্যানিপুলেশন করে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ভালো পরিমাণে এখানে প্রফিট করে নিয়েছে মার্কেট থেকে। এবার যদি এখানে নেক্সট দেখি, এখানে দেখুন আপনাদের আমি এর আগেও এই নিউজটা শেয়ার করেছিলাম যে পেন্টাগন প্রিপেয়ার ফর উইকস অফ গ্রাউন্ড অপারেশন ইন ইরান। ইরানের মধ্যে গ্রাউন্ড অপারেশন করার জন্য ডোনাল্ড ট্রাম্প এখানে অর্ডার দিয়ে দিয়েছে। আপাতত বেশ কিছু ইউএস মেরিন তারা এখানে যাচ্ছে ইরানের দিকে, ঠিক আছে, এরকমটা নিউজ এখানে বের হয়ে আসছে। কিন্তু আমার মনে হয় না যে ইউএস এই ভুলটা এখানে করবে, কারণ ইউএসের কিন্তু 12টা মানে খুব ভালো করেই বাজিয়ে দিয়েছে ইরান, ঠিক আছে। আপাতত যেরকমটা এখানে নিউজ টিউজ এখানে দেখতে পাচ্ছি, যেরকমটা ব্যাপার এখানে হচ্ছে, ইউএসের কিন্তু 12টা খুব ভালো করে বাজিয়ে দিয়েছে ইরান। আমার মনে হয় না যে ইউএস এই ভুলটা করবে, ইরানের মধ্যে গ্রাউন্ড অপারেশন করার জন্য সৈন্যদল এখানে পাঠাবে। আর যদিও বা এখানে সৈন্যদল পাঠায়, তাহলে হাইলি চান্স থাকবে তারা এখানে আবারও এখানে কিছু করতে পারবে না ইরানকে, ঠিক আছে। কারণ এখানে অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করছে, আর ডোনাল্ড ট্রাম্প এটা নিজেও জানে, আর সেজন্য সে এটা করবে না। ঠিক যখনই দেখবেন যে
এখানে এরকম মানে ইরানের কাছাকাছি সৈন্যদল চলে এসেছে, ঠিক তখনই দেখবেন আবার কিছু না কিছু ডোনাল্ড ট্রাম্প বলে তাদেরকে আবার নিয়ে আসবে ইউএসের মধ্যে। এরকমটা সে বারবার এরকম করেছে, ঠিক আছে। এই কিছুদিন আগেও সে বলেছে যে 5 দিনের আলটিমেটাম দিয়েছিল ইরানকে, যে 5 দিনের মধ্যে তাদের সব শর্ত না মেনে নিলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে এটা সেটা। তারপরে 5 দিন গেল, তারপরে এখানে বলল কি যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ইরানের সাথে কথা চলছে। কিন্তু ইরান এদিকে বলছে যে না, ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো এখানে কথা হয়নি। আর ডোনাল্ড ট্রাম্প তো এরকমই, মানে তার যখন যা ইচ্ছে হয় এখানে বলে দেয়, কোনো কথার তো কোনো কিছু এখানে মাথা মুন্ডু নেই। তো আমার মনে হয় না এটা খুব একটা বেশি দূর পর্যন্ত এখানে যাবে ইউএস। মানে ইউএস বললেও এখানে ভুল হবে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা এখানে আছে, তার যে সাপোর্টার, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এখানে সাপোর্ট করছে না। তো আমার মনে হয় না এখানে গ্রাউন্ড অপারেশন করার জন্য এখানে সৈন্যদলকে ইরানের মধ্যে পাঠাবে। হ্যাঁ, সে পাঠিয়েছে, কিন্তু তার আগেই দেখবেন যাওয়ার আগেই আবারও তাদেরকে রিটার্ন এখানে করে নিয়েছে। এবার যদি নেক্সট আপডেটে এখানে দেখি যে আননোন ওয়ালেট বাই 107 মিলিয়ন ইথেরিয়াম। আমি আপনাদের একটু আগে এটাই বলছিলাম যে 107 মিলিয়ন ডলারের ইথেরিয়ামকে আবারও এখানে বাই করা হয়েছে আপনার গতকালকের আগের দিন। তো এটাই যারা বড় বড় এখানে যারা হোয়েল আছে না, যারা হোয়েল হোক কিংবা বড় বড় ইনভেস্টার, তারা কিন্তু বিটকয়েন ইথেরিয়ামকে একের পর এক বাই করে যাচ্ছে। এটাকে যদিও বা বলা হচ্ছে যে টমলি নাকি এখানে বাই করেছে, কিন্তু এরকমটা কনফার্ম না। কিন্তু অন্য জায়গায় যদি আমি দেখি, তাহলে টমলি কিন্তু এখানে থেমে নেই। যেমন হচ্ছে আপনার মাইকেল সেলার প্রত্যেক সপ্তাহে যেমন এখানে বিটকয়েনকে বাই করে, ঠিক তেমন কিন্তু টমলি প্রত্যেক সপ্তাহে না, এ আবার একদিন 2 দিন পর পর কিংবা প্রত্যেক দিনই বিটকয়েনকে একটু একটু করে মোটামুটি ভালো পরিমাণে এখানে বাই করতেই থাকে, ঠিক আছে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন যে ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, এটা কিন্তু থামার একদম মানে থেমে যাওয়ার মতো কোনো কিছু এখানে দেখছি না। বা ধীরে ধীরে এটা মানে বাড়ছেই, ইনক্রিজ এখানে হচ্ছেই। আর যত এখানে ধীরে ধীরে এই যুদ্ধটা এখানে বাড়ছে, তত কিন্তু ইউএস এখানে আপনার বেশি ব্যাকফুটে এখানে যাচ্ছে। যার ফলে এরকমটা সম্ভব যে খুব তাড়াতাড়ি এই যুদ্ধ আমরা এটার শেষ একটা কিছু এখানে দেখতে পারবো। কারণ ইউএসও অতটা মানে এখানে বোকা না যে মানে তাদের এত ক্ষয়ক্ষতির পরেও তারা এই যুদ্ধকে এখানে চালিয়ে যাবে, ঠিক আছে। মানে ইউএস এখানে একটা ভুল করে ফেলেছিল, যে ইউএস ভেবেছিল যে ভিয়েতনামের মতো গিয়ে তাদের দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসবে, কিডন্যাপ করে নিয়ে চলে আসবে, কিচ্ছু হবে না। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি, এদের অবস্থা এখন এবার খারাপ করে দিয়েছে ইরান। এবার যদি নেক্সট এখানে আপডেট আরেকটা দেখি, যে ইরানের যে অফিসিয়াল আছে, তারা কিন্তু একটা ভয়ানক থ্রেট দিয়েছে। সেই থ্রেটটা কি, যে ইরান এখানে বলেছে যদি ইউএস বেশি বাড়াবাড়ি করে, তাহলে এখানে আপনার পুরো পৃথিবীর সাথে যে আপনার ইন্টারনেট আমরা যে চালাই, ঠিক আছে, সেগুলোকে যদি আপনার সেটাকে যদি ডিসকানেক্ট এখানে করে দেয়, তাহলে কিন্তু অবস্থা খুবই এখানে খারাপ হবে। যেমন এখানে নিউজে দেখতেও পারছেন, ইরান রিপোর্টেডলি থ্রেটেনিং টু কাট রেড সি কেবল। এবার এই কেবল এগুলোকে যদি কাটে, তাহলে কিন্তু গোটা পৃথিবীতে একটা ভয়ানক ইন্টারনেটের সংকট এখানে দেখা দেবে। সেক্ষেত্রে কিন্তু অবস্থা কিন্তু একটুখানি না, মোটামুটি ভালো পরিমাণে এখানে খারাপ হবে। কারণ অবভিয়াসলি আপনি নিজেও এখানে জানেন যে আজকাল ধীরে ধীরে সব কিছু এখানে ডিজিটাল হচ্ছে, তো ইন্টারনেট ছাড়া আজকের জীবন কিন্তু ভাবাই যায় না। এবার নেক্সট আপডেট যদি আমরা দেখি, ট্রাম্প এখানে নতুন করে বলেছে যে বিটকয়েন ভেরি পাওয়ারফুল, ইট ইস অল বিকামিং পাওয়ারফুল, ইডিসি। তো এগুলো তো বলেই আসছে, কিন্তু এটা তেমন কোনো কিছু ম্যাটার এখানে করে না, যতদিন না এখানে বিটকয়েনের মধ্যে এখানে ম্যানিপুলেশনটা এখানে কমছে। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যতদিন না এখানে যাচ্ছে, আমার মনে হয় না তেমন কোনো কিছু এখানে ভালো আমি কোনো কিছু দেখছি আপাতত মার্কেটের মধ্যে। কিন্তু এখানে ইরান ইউএসের যে এটা যে কনফ্লিক্টটা আছে, এটা শেষ হওয়ার পরে অবশ্যই আমরা মার্কেটের মধ্যে একটা ভালো কিছুর এখানে আশা করছি। কিন্তু তার আগে যেরকম পরিস্থিতি চলছে, তার আগে কিন্তু আরও একটা ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হওয়ার হাইলি চান্স আছে বিটকয়েনের মধ্যে। কারণ আমি কেন এটা বলছি, কারণ একে তো এখানে গ্লোবাল পরিস্থিতি এখানে খারাপ, গ্লোবাল মার্কেটও খারাপ, তার উপরে ডোনাল্ড ট্রাম্পের মতো এখানে ম্যানিপুলেটর বসে আছে ইউএস প্রেসিডেন্টের মধ্যে। যার ফলে দেখবেন আরেকটা ব্যাপার কি, বিটকয়েন এই যে লেভেলটা আছে, এটাকে কিন্তু ব্রেক করতে পারছে না। 72K এটাকে কিন্তু ব্রেক কিছুতেই এখানে করতে পারছে না। অনেকবার ট্রাই করেছে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারছে না। তারপরে আবারও বিটকয়েনের মধ্যে একটা মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প হয়েছিল, যার ফলে বিটকয়েন 65,700 পর্যন্ত এখানে চলে এসেছিল। আর এটা কিন্তু একটা নেগেটিভ ইঙ্গিত এখানে দিচ্ছে যে নেক্সট এখানে বিটকয়েন 60K পর্যন্ত আবারও এখানে রিটেস্ট করতে পারে এর আগের লেভেলটাকে, যেখানে বিটকয়েন মোটামুটি 6 ফেব্রুয়ারিতে এখানে এসেছিল 60K এর আশেপাশে। এখানে এই লেভেলটাকে বিটকয়েন আবারও এখানে রিটেস্ট এখানে করার হাইলি এখানে চান্স আছে। আর এটাকে যদি বিটকয়েন এবার রিটেস্ট এখানে করতে আসে, তাহলে এটারও হাইলি চান্স থাকবে 60K ব্রেক করে মার্কেট নিচের দিকে নামার। আর 60K যদি ব্রেক করে মার্কেট, তাহলে সেক্ষেত্রে একটা মোটামুটি ছোটোখাটো একটা ফ্রি ফল এখানে হতে পারে, ঠিক আছে। আর ফ্রি ফল এখানে কতখানি হবে সেটা ডিপেন্ড করবে তখনকার সিচুয়েশন অনুযায়ী, যে তখন মার্কেটে কী পরিস্থিতি, কী চলছে না চলছে, ঠিক আছে।
তো আপাতত দেখুন মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন কোনো কিছুই নেই। জাস্ট এখানে যদি শর্ট টার্মে ট্রেডিং করেন তাহলে এইসব নিউজ আপডেটগুলো আপনার জানা এখানে অত্যন্ত প্রয়োজন। আর প্রত্যেকদিনই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে প্রত্যেকটা নিউজ আপডেট আমরা এখানে শেয়ার করি, সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ করে বলার আমি চেষ্টা করি। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেগুলো নিউজ এখানে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সেই টেলিগ্রাম গ্রুপও এখানে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে এখানে লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই বলেন যে গোল্ডের মধ্যে কীভাবে ট্রেড করবেন, ফরেক্সে কীভাবে ট্রেড করবেন, ইউএস অয়েলের মধ্যে কীভাবে ট্রেড করবেন। তো আমি দেখুন পার্সোনালি আমি এখানে এক্সচেঞ্জকে রিকমেন্ড করি। তো অবশ্যই যারা এখানে এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করেননি, আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, আমাদের থ্রু যদি জয়েন করেন, আমাদের আন্ডারে জয়েন হন, তাহলে সেক্ষেত্রে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে হেল্প পেয়ে যাবেন। আর সেখানে গিয়ে আপনি ডাইরেক্টলি আগে গিয়ে রিয়েল মানি দিয়ে ট্রেডিং করবেন না, আগে গিয়ে ডেমোতে ট্রেডিং করুন, ঠিক আছে? তো ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এক্সচেঞ্জেরও, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।